আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। এই তো আমি কালকে সকালবেলা ভিডিওটা আমি সকালবেলা বলতেছি, রাত্রেবেলায় ভিডিওটা আমি শেষ করতেই ভুলে গিয়েছিলাম। পরে আসলে হঠাৎ করে আমার শরীরটা খুব বেশি ভালো করতেছিল না, তার জন্য আর মোবাইলটা আমি হাতে নিতে পারিনি। আর টুকটাক কাজ ছিল করতে যেয়ে সব ভুলে গিয়েছি। তো ভাবলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সকালে শেষ করে দিই। এই তো সকালবেলা এদিকে ওর আব্বু চলে গেছে, তা আমি ভাবলাম যে তাহলে তখন আসলে অনেক তাড়াহুড়া বেজে গেছে, এর জন্য কিছু করতে পারিনি। তো সকালবেলা উঠে এই তো ভাবলাম যে ওদের কাজটা শেষ হয়েছে, এখন আমি সবাই চলে গেছে, নুজাইফাকে নাস্তাটা করিয়ে দিলাম। আর এদিকে ওহিকে একটু পড়তে দিয়েছি আর নুজাইফাকে খাওয়াইছি। এখন আমি টহিকে নাস্তাটা করাই দেবো সকালবেলা। বিছানাটা ক্লিন করে দিলাম। এই রুমে তো আসলে ও তো মানে নিজের মতন করে পড়ালেখা করে, তা আমি আর সেভাবে এই রুমে ঢুকি না, বই খাতা দিয়ে একদম যেভাবে ইচ্ছা করে। তো এই তো সুন্দর সকাল, একদম সে কালকে মনে হয় বিকাল থেকে এরকম বাতাসের বৃষ্টি শুরু হয়েছে, তাই না? অনেক ভালো লাগতেছে, আল্লাহর কি রহমত। 2 দিন অনেক কষ্ট হয়েছে, বাসায় মেহমান ছিল আর কি পরিমাণ গরম ছিল, আর অনেক কষ্ট করে গেল গরমে। আজকে ওরা চলে গেল, আজ মানে কালকে থেকেই দেখা যাচ্ছে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। পাখিকে খেতে দিয়েছে মনে হয়। তো তারপর আপনাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। পাখিরা খাবার খাচ্ছে, ভালো লাগে না? পাখি শীত আসতেছে না, শীতের মধ্যে দেখা যাবে যে এখানে আর অনেক বেশি পাখি সবসময় আসবে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো ঠিক আছে, পরে আসছি আবার। বৃষ্টি হচ্ছে, মেয়েটা আবার বাহিরে গেছে, কিভাবে গেল কখন আসবে বৃষ্টির জন্য। তো আমার তো নাস্তা করা হয়ে গেছে, নাস্তা করে ভাবলাম যে একটু ঘরগুলো একটু গুছিয়ে রাখি। আর আমার সোফাটাকে আমি এইভাবে কাপড় দিয়ে একটা চাদর দিয়ে মানে একদম খাবার বানিয়ে দিয়েছি, কারণ হলো দেখা যাচ্ছে বাচ্চা থাকলে তো অনেক বেশি নোংরা হয়ে যায়, ওরা সারাক্ষণ উঠে বসে থাকে লাফায়ের জন্য, দেখেন আর কলম থাকে রং থাকে, এই জন্য ভাবলাম যে এটাকে কাপড় দিয়ে দিয়ে একটা সেপে থাকবে, তার জন্য এটাকে আমি একদম চাদর দিয়ে একদম পুরাটা কভার করে দিয়েছি যে নোংরাটা না হয়। এখানে অনেক প্লেট আছে, এগুলো উঠে রাখতে হবে। একটু চা করে আমি একটু চা খাবো। আর এই রুমটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম, কারণ দেখা যাচ্ছে ও আসলে পরে আর আমি চাচ্ছি না যে ওকে ডিস্টার্ব করি। চাটা খেয়ে নিই। আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? আলহামদুলিল্লাহ ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো, কারণ দেখা কি করে মাথা ব্যথা পেলে? আর তুমি বাদাম এই করে খাচ্ছ কেন? বাদামটা ভালো করে খেয়ে মুখে দিয়ে খেয়ে ফেলো, সুন্দর করে ফেলো না, ওকে?
তুমি কিন্তু শোনো বাবা, তুমিও কিন্তু ব্যথা পাবে, বেশি দৌড়াদৌড়ি পেরো না, আচ্ছা? ওকে। তো আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করে নেবো আজকে, কয়েকদিন থেকে করতে পারছি না। দেখি আজকে একটু সব পরিষ্কার করতে হবে। বলো বাবা। স্লেট কে এনে দিয়েছে তোমাকে? হয় তারপরে আসছে, আর ওই গোসলের জন্য চলে গিয়েছে। আমি একটু ভেঙে দিব, ঠিক আছে? ওটা হয় না, আমানটা দিলে খেতে যাবে না, দেখা যাচ্ছে হলো ফেলে দিবে। তো একটু ভেঙে দিলে এখন চামচ দিয়ে মুখে দিয়ে দিব, সব খেয়ে নিবে। ওকে, তোকে খাওয়াইনি, এটা নেব, ভেজে তারপর দিয়ে দিব। আর এখানে কিছু চিকেন রেখেছি, চিকেনটাও দিয়ে দিব এর ভিতরে। আর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিই অল্প করে, হলুদ গুঁড়া একটু অল্প করে, একটু মরিচ দিয়ে দিব, একটু জিরার ফাঁকি দিয়ে দিব, একটু ধনের ফাঁকি দিয়ে দিব। এই তো গোটা গরম মশলা দিব, দিয়ে ভালো করে এটাকে আমি কষাই নেব। ওকে, আর চিকেনটা একটু পরে দিয়ে দিব। কিছু মাছ বের করেছি, যেটা হয় যে ইলিশ মাছ আর পাবদা মাছ, দুটি একটু ধুয়ে ক্লিন করে রেখে দিব। আর ইলিশ মাছ একটা আমি ভাজবো এখন দুপুরের জন্য। কেউ খাবে না, শুধু আমিই খাবো, কারণ ওই তো খাবেই না, সোহাও খেতে চায় না। খিচুড়ি একটু কষায়নি, তারপরে কষানো হওয়ার পর আমি একটু আমার রান্নাঘরের সেলফটা ক্লিন করব, আর প্লেটগুলো সব রেখে দিব। রেখে তারপর তো সব ঠিক করা হয়নি, কাজটা জানি না কবে ঠিক করতে পারবো। সময় হচ্ছে না, আমার আব্বুরও সময় হচ্ছে না, আর আমি তো এইসব ঠিক করতে পারবো না, বলে লাভ নেই। ওর পাপা কবে ঠিক করে দিবে জানি না। জি জি পাপা বলো, তুমি কি খাবে পাপা? একটা বিস্কুট গুছাই, একটু কেক আছে শেষ, অনুযায়ী ফাঁকে একটু দিই, খাইনি একটু কেক আরো একটু দিয়ে এগুলো একটু গুছাই রেখে দিই, পরে আসতে পারে। আমার মেয়েরা পড়তেছে, মানে সরি পড়তেছে না, খেলা করছে। ওদের আমি একদম ফ্রেশ করে দিয়েছি গোসল করে। ও হলো টিচার আর ও হলো মাস্টার, মানে চারটি, সরি। ও ওকে পড়াচ্ছে আর ও হলো লিখতেছে। আজকে কি তোমার এক্সাম চলতেছে? তোমার এক্সাম চলতেছে? কি এক্সাম চলতেছে তোমার বাবা? বাংলা এক্সাম করছো? আচ্ছা ঠিক আছে, তোমরা খেলা করো। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, বাই 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 বাই, সি ইউ, বাই বাই। ও এটা দেখো, এটা কি? ওরে বাবা, এই পড়ার টেবিলটাকে এটা কিচেন বানিয়ে ফেলছে, কি আর বলবো। ঠিক আছে, আরে খেলা করুক। আমি ওইদিকে আমাদের লাঞ্চ করে সব প্লেট ধুয়ে ফেলেছি, রান্নাঘরও ক্লিন করেছি। আর এইটুকু আমি রান্নাঘর, মানে এই জায়গাটুকু আমি একটু ক্লিন করতে চেষ্টা করলাম, বাট হইল না, সময় পেলাম না। আবার কালকে বাকিটা করব, ঠিক আছে? আমি একটু লাঞ্চ করব। আমি লাঞ্চটা করে তারপর নুজেফকে লাঞ্চ করে দেবো। তো লাঞ্চে আজকে যে মুরগির গোস্ত আছে, মুরগির গোস্ত ভুনা করেছিলাম, তারপরে যে সকালে ডিম রান্না করেছিলাম আলু দিয়ে, গরুর গোস্ত আছে, তো আমি সব একটু একটু করে নিয়ে খেয়ে নেব। কি অবস্থা সবার? আজকে এমন ওয়েদার, মানে শুধু মনে যাচ্ছে যে আমরা
সারাক্ষণ আমরা এখন উঠছি, তাই না আপু? মানে এত সুন্দর বাতাস আর এত সুন্দর, মানে কি বলবো, ঠান্ডা, হেভি লাগতেছিল, উঠতে ইচ্ছা করতেছিল না। এই তো আমার মামনি লুডুস খাচ্ছে আর আমি চা খাচ্ছি, আর আমার বড় আম্মু স্যান্ডউইচ খাচ্ছে। আমার বড় আম্মু স্যান্ডউইচটা কিন্তু একা বানিয়েছে, তাই না? আচ্ছা, তাদের খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে কি করতে হবে? ওয়াক। তুমি করবা? তুমিও? ও আচ্ছা, ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও, আমি তোমাকে খাওয়াই দিব। আমি তোমাকে খাওয়াই দিব, তুমি একটু খেয়ে নাও, তারপরে আমি খাওয়াই দিব, ওকে? তো এই তো আমরা এখন বিকাল উঠলাম। বলো। তুমি চিকেন দিয়ে খাবে? সস দিয়ে খাবে? ওরে বাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিও দেখে খাবে? সুস্থ থাকেন। আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে। হ্যাঁ, সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।